গুড মর্নিং বন্ধুরা। আজ জানুয়ারি মাসের 16 তারিখ। আজ সকালে সূর্যোদয়। আমি একটু বেরিয়ে সূর্যোদয় দেখছিলাম। আজকের দিনটা বেশ ক্লিন আছে আর একটু ক্লাউডি ওয়েদারও আছে। কাল রাতে আপনারা তো জানেন, কাল রাতে মেয়ের জন্মদিনটা হোটেলে করে তারপরে শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে আর্লি মর্নিং উঠে একটু এখন সবে উঠেছি, উঠে বাইরে বেরিয়ে গেলাম সানরাইজ দেখতে। টাইগার হিলটা করলাম না, টাইগার হিল যাইনি কারণ মেয়ের খুব ঠান্ডা লেগেছে। দেখে আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্টের জন্য পিস পাগোডা দার্জিলিংয়ের সাইট সিনের জন্য। পিস পাগোডা টেম্পল, বাতাসিয়া লেক, রক গার্ডেন, এগুলো আমরা আজকে কভার করবো না, কাল করবো। আজকে আপাতত আমরা পিস পাগোডা, তারপরে হিমালয়ান জু, এগুলো আমরা আজকে কভার করবো। তো এখন আমরা বর্তমানে রয়েছি পিস পাগোডা টেম্পলে। আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে আজকে খুব ভিড়, ঠান্ডাও সেরকম পড়েছে। জানুয়ারি মাসের 16 তারিখ। মেয়ে তো খুব আনন্দিত, তার সাথে আমি একটু নিজেকে একটু ছবি তুলতে একটু উঠে পড়লাম সিঁড়ি করে। আমার প্রথম দেখা দার্জিলিং, উঠে পড়ছি। এরপরে আমরা যাব, আমাদের ড্রাইভার দাদা নিচে বসে আছে, আমাদের 8 ঘন্টা সময় দিয়েছেন, বললেন আপনারা ঘুরে আসবেন। তো আমরা পিস পাগোডা আর দেখে আমরা এরপরে যাব হিমালয়ান জু, দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা সেটা যাব দেখতে। তারপর যাব টি গার্ডেন, সেখানে একটু ছবি টবি তুলব। তার পুরো ডিটেল আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের গাড়ির ভাড়া নিয়েছিল 3,500 টাকা পার ডে, কারণ খুবই কস্টলি। তাও আমরা বার্গেন করে 2,500-এর মধ্যে এনেছিলাম। কত খরচ হলো পুরো প্যাকেজে, আমরা শপিং এগুলো করে আমাদের জাস্ট 3 রাত্রি 4 দিনের জন্য আমাদের খরচ হলো আপনার 30,000 টাকা খরচার মতন, শপিং নিয়ে খাওয়া দাওয়া সমেত। কারণ আমাদের হোটেল করা ছিল, লজিং অ্যান্ড ফুডিং খুব কমেই আমরা পেয়ে গেছিলাম। খুব ভালো দাদা ছিল, সার্ভিস ভালো দিয়েছে আমাদের হোটেল। ঠিক আছে, সে কথা পরে হলো। এখন আমরা হিমালয়ান জুতে, যেটার কথা বলছিলাম, চিড়িয়াখানায় এসে পড়েছি। দেখুন সব কিছু আমরা দেখছি। এটা হচ্ছে পাহাড়িয়ান ক্যাটশিয়াল নাম সমেত। দেখুন এটা লাল প্যান্ডা। মেয়ে তো আমার লাল পান্ডা দেখে খুবই আকর্ষিত হয়ে গেছে, খুবই আনন্দিত হয়েছে। তার সাথে সাথে একটু মেঘলাও ওয়েদার করে দিয়েছিল, ঠান্ডাটাও ভালোই লাগছিলো। ওই দেখে আমরা টি গার্ডেনে চলে এলাম। তার সঙ্গে একটু টি গার্ডেনের ড্রেসটা পরে মেয়ে আর আমি একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। দেখুন সঙ্গে ভিডিও, মেয়ের অবস্থা দেখুন, সঙ্গে আমিও আছি। যদি আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার কিছু ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। তারপরে তখনই ড্রেস খুলে আমি একটু নিজে মাইসেলফ হিসেবে আমি একটু ভিডিওগুলো করলাম, নিজেকে ঘুরে চতুর্দিকে দেখে একটু গান পান রিলস করে নিয়েছিলাম। খুবই ভালো লাগলো। কী করব, ঘুরতে আসলেই তো এটাই তো সময় আমাদের এনজয় করা, তাই আমি করলাম। অনেক সুন্দর লাগলো। ফার্স্ট টাইম দার্জিলিং আমার যাওয়া। এর আগে আমি সিমলা, মানালি, কাশ্মীর ট্যুর করে নিয়েছিলাম, সেখানে অতটা কষ্ট হয়নি। বাট দার্জিলিং খুবই সুন্দর, এই কারণেই দার্জিলিংকে আমরা পাহাড়ের রানী বলে থাকি। তা আমি মেয়েকেও নিয়ে চললাম একটু নিজের সঙ্গে ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছেন এই ভিডিও করতে করতে আকাশটা পুরো ঘিরে এসেছিলো, সঙ্গে সঙ্গে একটু বৃষ্টিও পড়তে শুরু করেছিল। আজ আমরা এই সাইট সিন করে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার ম্যালে চলে আসবো। ম্যালে এসে শপিং করে একটু ক্যাভেন্ডারে যাব। সেই ভিডিওটা নেক্সট ভিডিও হিসেবে আসবে, সেটা আপনারা দেখতে ভুলবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকমের কিছু জানার থাকলে আমাকে
কমেন্ট করতে পারেন। আমার হাজব্যান্ড বেচারা আমার ব্যাগ, মেয়ের ব্যাগ নিয়ে মেয়েকে ধরে ধরে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। করতে করতে সঙ্গে সঙ্গে খুব বৃষ্টি এসে গেছে, এই মেয়েকে নিয়ে ওর বাবা টেনে টেনে ধরে মেয়ে খুব আনন্দিত হয়ে গিয়ে নাচতে শুরু করেছে, দেখেছে। ও খুব বললো, মা মা আমি একটা গানে নাচ করবো, নাচতে শুরু করেছে। দেখো ও নাচ ভালো লাগলে প্লিজ মেয়ের জন্য লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। এই পড়ে যাচ্ছিলো, নাচতে নাচতে পড়ে যাচ্ছিলো বলে আমি ধরে নিলাম। আমরা টি গার্ডেন দিয়ে বেরিয়ে সোজা চলে গেছিলাম। আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে স্কুলে মেহুনা শ্যুটিং হচ্ছে, সেই স্কুলের সামনে আমাদের নিয়ে যেতে। ওটা দেখে আমরা আবার রিটার্ন ব্যাক করলাম ম্যাল রোডে। দেখতেই পাচ্ছেন ম্যাল রোডে নিয়ে আবার ছোটাছুটি শুরু করেছে। ওর যেখানে যাবে তার ভালো লাগছে না, বাট ওর ম্যাল রোডটা খুবই পছন্দ এসছে। কোথাও গেলেই বলছে আমি পায়ে হেঁটে, গাড়িতে একদম উঠতে চাইছে না, ও শুধু ম্যালেই থাকতে চাইছে, যাতে ম্যালে এসে ও খেলা করতে পারবে। কিছু অকল্পনীয় দৃশ্য যাকে বলে, এই একটা হলো এই গুড বয়, এই কুকুরের নাম আমি দিয়েছি, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমিও তো ম্যাল রোডে খুবই আনন্দিত, খুবই। দেখতেই পাচ্ছেন ও কীভাবে আনন্দিত করে যাচ্ছে, ওর বাবা ওর পিছন পিছন ছুটে বেড়াচ্ছে। আজ আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম। এর পরের ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। প্লিজ আমার চ্যানেলে আপনারা থাকবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলকে